হ্যালো, ইটস মি রুমি। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে ধানমন্ডি হকার্স মার্কেটের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট যারা দেখেছো তারা তো দেখেছই, আর যারা প্রথম পার্ট দেখোনি তাদেরকে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা এটা দেখে আসতে পারো। যেহেতু শীত পড়ে গিয়েছে ঢাকাতে এবং ঢাকার বাহিরে, তো অলরেডি মার্কেটে কিন্তু শীতের অনেক ড্রেস চলে এসেছে। যারা শীতের জামা কাপড় কিনতে চাচ্ছ তারা কিন্তু মার্কেটে আসতে পারো। শীতের ড্রেস কিন্তু অলরেডি মার্কেটে চলে এসেছে। তো যারা নিউ মার্কেট, কাউচিয়া এবং ধানমন্ডি হকার্স মার্কেটে এসেছো তারা তো জানোই যে এর লেন ধরেই কিন্তু অনেকগুলো দোকান বসে, যেখানে খুবই রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু তোমরা বিভিন্ন জিনিসপত্র কিনতে পারবে। যারা চিন্তা করছো যে শীতের ড্রেস এসেছে কিনা বা শীতের জন্য শপিং করতে চাচ্ছ, তারা চলে আসতে পারো। এখানে তো অল টাইম জাস্ট মঙ্গলবার বাদে সব সময় কিন্তু এই নিউ মার্কেটের এরিয়াটা খোলা থাকে। তাছাড়াও কিন্তু ঢাকার বিভিন্ন যে মেলাগুলো বসে সাপ্তাহিক, সেখানেও কিন্তু শীতের ড্রেসপত্র নিয়ে আসা শুরু করেছে। যারা শপিং করতে চাচ্ছ কম দামের মধ্যে, শীতের জিনিসপত্র কিনতে চাচ্ছ, তারা অলরেডি চলে আসতে পারো। তোমাদেরকে কিছু শাড়িও দেখিয়ে দিলাম, সাথে আমিও দেখে নিলাম। শাড়ি কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, শাড়ি পরতে অনেক পছন্দ করি। শাড়ি শপিং ইদানিং আমি একটু বেশিই করছি। তো যারা শাড়ি নিতে চাচ্ছ তারা এই মার্কেটে আসতে পারবে। এখানে বিভিন্ন ধরনের বোতল বিক্রি হচ্ছিল পানির, এগুলো তোমরা বিভিন্নভাবে ইউজ করতে পারো ঘরে বা বাহিরে। আর এখানে ব্যাগ ছিল, ব্যাগগুলোর দাম বিভিন্ন রেঞ্জের ছিল, বাট বেশ ভালো কোয়ালিটির এবং ভালো ডিজাইনের মধ্যেই কিন্তু বড় বড় টোট ব্যাগ, ছোট ব্যাগ বিক্রি করছিল। তাছাড়াও কিন্তু তোমরা এই মার্কেটে আসলে বিছানার চাদর থেকে শুরু করে বালিশের কাভার আরও অনেক কিছুই নিতে পারবে খুব রিজনেবল প্রাইজের মধ্যে। এখানে যেমন বিছনার চাদরগুলো বিক্রি করছিল 400 টাকা, 700 টাকা এবং 800 টাকার মধ্যে। যেমন এই বিছনার চাদরটা আমার অনেক ভালো লেগেছে, মেবি এটা 700 টাকা করে বলছিল। তো তোমরা যারা এই ধরনের বিছনার চাদর নিতে চাচ্ছ তারাও কিন্তু এই মার্কেটে আসতে পারবে। যেহেতু আমি নেব না, এই জন্য আমি তাদেরকে ডিস্টার্ব করতে চাইনি। আর আমি যদি বলতাম তাহলে খুলে দেখাতো, বাট এটা তাদের বিজনেস টাইম ছিল, এই জন্য আমি ডিস্টার্ব করিনি। তাছাড়াও তোমরা এই ধরনের কুশন বালিশ যারা নিতে চাচ্ছ, কুশন বালিশ কাভার যারা নিতে চাচ্ছ, তারাও কিন্তু এই হকার্স মার্কেটের পাশেই এগুলো নিতে পারবে খুব কম দামের মধ্যেই। তাছাড়া বাচ্চাদের অনেক বেশি আইটেম এখানে ছিল, এগুলো হচ্ছে 150, 200, 250, 300 টাকার মধ্যেই তোমরা নিতে পারবে। এগুলো হালকা শীতের জন্য। আবার যারা হচ্ছে সকালে বা বিকেলের মধ্যে বা একটু রোদেতে বসাতে চাচ্ছ বাচ্চাদের, তারাও কিন্তু এ ধরনের পাতলা জিনিসগুলো নিতে পারবে 200, 300 টাকার মধ্যেই। অনেক বিছনার চাদর এখানে আছে। যারা বিছনার চাদর নিতে চাচ্ছ আমার মতো, যারা কিনতে পছন্দ করো, এখানে আসতে পারো। এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা অনেক সুন্দর সুন্দর বিছানার চাদর নিতে পারবে। তাছাড়া এখানে টাওয়াল ছিল, বিভিন্ন ধরনের টাওয়াল তোমরা এখানে দেখতে পাচ্ছ। শাওয়ার বা হ্যান্ড টাওয়াল অনেক কিছুই আছে। এই রাস্তার পাশ দিয়ে তোমরা এইরকম অনেকগুলো দোকান দেখতে পারবে। আর এখানে হচ্ছে পাপোশ বিক্রি করছিল, এইরকম পাপোশের দোকান কিন্তু আরও আছে। এখানে যেমন এই পাপোশটা আমার অনেক ভালো লেগেছিল, 300 টাকা বলছিল। তাছাড়া 250 টাকার পাপোশটাও আমার অনেক পছন্দ হয়েছে। একটা আপু মেবি আমাকে কমেন্টস করেছিল যে পাপোশ দেখবে, তো আপু তোমার জন্য একটু আমি দেখিয়ে দিলাম। আর বড় করে ভিডিও করতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। আমি নেক্সটে ট্রাই করব যে জাস্ট তোমার জন্য এই পাপোশের একটা ভিডিও মেক করতে। বাট এখন তুমি যদি চাও, এলিফ্যান্ট রোডের এই হকার্স মার্কেট থেকেই তুমি পাপোশ কিনতে পারবে। এ ধরনের কিচেন টাওয়াল, হ্যান্ড টাওয়াল, শাওয়ার টাওয়ালও তোমরা এখান থেকে খুব রিজনেবল প্রাইজের মধ্যে কালারফুল জিনিসগুলো নিতে পারবে। তাছাড়াও কিন্তু তোমরা কিচেনের অনেক টুকিটাকি জিনিসপত্র এই লেনগুলোতে পেয়ে যাবে, যেগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না, 100, 200, 300 টাকার মধ্যেই কিন্তু পাবে। এখানে যেমন জানালার পর্দা বিক্রি করছিল, এই পর্দাগুলো হচ্ছে 250, 300 টাকা থেকে শুরু হয়ে হাই রেঞ্জেরও আছে। যারা কেনো তারা তো জানো। এখানে হচ্ছে ব্লক প্রিন্টের হচ্ছে পর্দা বিক্রি করছিল। এর আগে আমি এখান থেকে মেবি 400 টাকা বা 300 টাকা করে পর্দা নিয়ে গিয়েছিলাম। আর এই দোকানটাতে অনেক ধরনের টিপ বিক্রি করছিল। যারা টিপ পড়তে পছন্দ করো তারা এখান থেকে কিন্তু টিপ নিতে পারবে। এখানে হচ্ছে 10 টাকা পাতা, 20 টাকা, 30 টাকা এরকম টিপের উপরে ডিপেন্ড করে দামটা বলছিল। আর আমি টিপ পরতে পছন্দ করি, একদম ছোট শাড়ি পরলে বা হচ্ছে কুর্তি টাইপের ড্রেস পরলে আমি টিপ বেশি পছন্দ করি। এখন কিন্তু মার্কেটে আসলে বেশিরভাগই তোমাদের চোখে পড়বে হচ্ছে চাদর আর শীতের জিনিসপত্র। যেমন এই দোকানটাতে এত সুন্দর সুন্দর মেয়েদের শীতের ড্রেস বিক্রি করছিল,
ওয়েস্টার্ন ড্রেস। তো এগুলো খুব কম দামের মধ্যেই কিন্তু তোমরা নিতে পারবে, 100, 150, 200 টাকার মধ্যে। তাছাড়াও কিন্তু এই ধরনের লেনে তোমরা 50 টাকা থেকে শুরু করে 200 এবং 500 টাকার মধ্যে খুব ভালো ভালো হচ্ছে ব্লেজার জ্যাকেট মেয়েদের নিতে পারবে। যারা হচ্ছে কোলবালিশের কাভার নিতে চাচ্ছ তারাও কিন্তু এই লেনগুলোতে কোলবালিশের কাভার পাবে 60 টাকা এবং 80 টাকা এবং 100 টাকার মধ্যে। কাপড়ের উপর ডিপেন্ড করে হচ্ছে তারা দামটা বলছিল, বাট সাইজ কিন্তু একই রকম ছিল। তার পাশেই হচ্ছে বিভিন্ন ধরনের স্যান্ডেল বিক্রি করছিল। এখানে হচ্ছে নাগরা স্যান্ডেল বিক্রি করছিল। এগুলো হচ্ছে 200 টাকা, 300 টাকা এবং 400 টাকা করে বিক্রি করে। এর আগে এগুলো ছিল হচ্ছে 250-300 টাকা, এখন মেবি 350 টাকা। সব জিনিসের দাম যেমন বেড়ে গিয়েছে, এগুলোর দামও একটু বেশি করেই বলছিল। তার সামনের দোকানটাতে বাচ্চাদের কিউট কিউট স্যান্ডেল বিক্রি করছিল। আমি দুঃখিত, এটার দাম আমি বলতে পারছি না, কারণ দোকানে কোনো লোক ছিল না। কিন্তু অনেক সুন্দর এবং কিউট কিউট বাচ্চাদের স্যান্ডেল এখানে বিক্রি করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া বড়দেরও স্যান্ডেল আছে। যেহেতু এখন শীত, সেই জন্য কিন্তু এই ধরনের তোলার যে স্যান্ডেলগুলো আছে এগুলো তোমরা কিনতে পারো। মেবি 300 বা 350 টাকা করে এগুলো, বা 250-300 টাকায় নিবে, তার বেশি কিন্তু নেবে না। কিন্তু এই সেম জিনিসগুলো যদি তোমরা মার্কেট থেকে কিনতে চাও, তোমাদের কাছে 1200, 1500, 2000 টাকা করে রাখবে। কারণ আমি হচ্ছে যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম, সেখানে এই ধরনের তুলোর স্যান্ডেলগুলো আমার কাছে 1500 টাকা থেকে 2000 টাকা বলেছিল। এই জন্য বলছি যে যারা এই ধরনের স্যান্ডেল নিতে চাচ্ছ তারা এই লেন থেকে বা এই মার্কেট থেকে এই ধরনের স্যান্ডেলগুলো কিনতে পারবে। আর এখন হচ্ছে সব জিনিসের দামই কিন্তু বেড়ে গিয়েছে, এই জন্য আসলে এগুলোর দামও 50 টাকা, 100 টাকা করে বলছিল। আগে যেই স্যান্ডেলগুলো আমরা 150 টাকা করে কিনতাম, সেই স্যান্ডেলগুলোই এখন কিন্তু 250-300 টাকা করে বিক্রি হচ্ছে। তো যেহেতু সব জিনিসের দাম বেড়েছে, তো এই জিনিসগুলোরও দাম কিন্তু বেড়েছে। তো আগে চিন্তা করতে গেলে কিন্তু তোমরা আর এই ধরনের জিনিসপত্র কিনতে পারবে না। তাছাড়া এই দোকানটাতে এত সুন্দর সুন্দর কিউট কিউট মেয়েদের ওয়েস্টার্ন সোয়েটার এবং ফ্রক টাইপের সোয়েটার বিক্রি করছিল। দেখতেই পাচ্ছ, মাত্র 200 টাকা করে। এখান থেকে তোমরা যেটাই নাও না কেন মাত্র 200 টাকার মধ্যে নিতে পারবে। আমার কাছে কয়েকটা সোয়েটার এত বেশি ভালো লেগেছিল, খুব নিতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার বাসাতে এত পরিমাণ সোয়েটার, জ্যাকেট এবং চাদর আছে, এগুলো নিলে জাস্ট আমাকে রেখে দিতে হতো। আর এখনও আমি একটু কমও বাইরে বের হই। যেমন এই বোয়ালা পিঙ্ক কালারের সোয়েটারটা এত সুন্দর ছিল, আমি যদি আগের মতো আসলে শপিং করতাম তাহলে আমি এটা না চিন্তা করে নিয়ে নিতাম। তোমরা যারা এই ধরনের জিনিসপত্র খুঁজছো বা নিতে চাচ্ছ, তারা অবশ্যই এলিফ্যান্ট রোডের যে হকার্স মার্কেট, সেখানে এসে এই লেন থেকে নিতে পারবে। এই দোকানটা হচ্ছে যে অ্যারোপ্লেন দেয়া মসজিদ তার একদমই সামনে। তো এখানে হচ্ছে বাটার শোরুম আছে, এই শোরুমের সামনে যে লেনগুলো, সেখানেই কিন্তু এই ধরনের দোকানগুলো বসে। আর এরা হচ্ছে অল টাইমই বসে। যেহেতু এখন শীতের সিজন, এই জন্য কিন্তু শীতের জিনিসপত্রই বেশি। তাছাড়া কিন্তু এই মামাদের কাছে হচ্ছে ওয়েস্টার্ন ড্রেসগুলো পাওয়া যায়। তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর কোট বিক্রি করছিল, এগুলো 200 টাকা করে বলছিল। আর এখানে হচ্ছে বাচ্চাদের এই মোটা মোটা জ্যাকেটগুলো বলছিল হচ্ছে 300 টাকা করে। যারা এই ধরনের জ্যাকেট নিতে চাচ্ছ, যাদের ফ্যামিলির অনেকেই গ্রামে থাকে, তারা কিন্তু এই ধরনের জ্যাকেট নিতে পারো। কারণ শহরের তুলনায় গ্রামে কিন্তু শীত একটু বেশিই পড়ে। এই জন্য আমার মনে হয় এই ধরনের মোটা মোটা জিনিস হচ্ছে গ্রামের জন্য একদম পারফেক্ট। কারণ শহরে কিন্তু তুলনামূলক গ্রামের চেয়ে কম শীত পড়ে, আর গ্রামে কিন্তু শহরের থেকে তুলনামূলক বেশি শীত পড়ে। তো এখানেও খুব সুন্দর সুন্দর কিউট কিউট হচ্ছে কোট বিক্রি করছিল। মেবি এগুলো লটের বা ইউজ করা, 200 টাকা করে বলছিল। তোমরা যখন এই ধরনের জিনিসপত্র নেবে তখন অবশ্যই ভালোভাবে দেখে শুনে নেবে। এখানে বিক্রি করছিল হচ্ছে কিচেনের যাবতীয় বেকিংয়ের যেসব আইটেম থাকে সেগুলো খুবই কম দামের মধ্যেই কিন্তু তোমরা এখান থেকে কিচেন আইটেম, বেকিং আইটেম কিনতে পারবে। তার পাশেই হচ্ছে কুশন বালিশ বিক্রি করছিল। তোমাদেরকে আমি একটা চপার দেখিয়ে দিয়েছি একটু আগে, মেবি চপারটার দাম 300-400 টাকা বলছিল। তো এটা কিচেনের জন্য অনেক ভালো। আর এখানে কিন্তু একদম ছোট বাচ্চা, মানে যারা নতুন হয়েছে সেই সব বাচ্চাদেরও ড্রেস বিক্রি করছিল 60 টাকা, 50 টাকা, 100 টাকা করে। তোমরা এখানে আসলে নিউ বর্ন বেবিদের জন্য অনেক শপিং করে নিতে পারবে। এগুলো কিন্তু
একদমই নতুন। তোমরা ভেবো না যে এগুলো একদম খারাপ বা পুরাতন মাল, এগুলো পুরাতন না, একদমই নতুন। সেম জিনিসগুলো মার্কেট থেকে কিনতে গেলে এর থেকে 3 ডবল দাম রাখবে, কারণ একটু গেলেই হচ্ছে ইনস্ট্যান্ট মল্লিকা আছে। মল্লিকাতে যে যদি তোমরা এই ধরনের জিনিসপত্র নেও বা একটা শার্টের দাম জিজ্ঞাসা করো বাচ্চাদের, সেখানে তোমাদের বলবে হচ্ছে 1200, 1500, 1400 টাকা করে। সেম জিনিস বাইরে কিন্তু 250, 300 এবং 400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়াও অনেক ধরনের ওয়ান পিস দেখতে পাচ্ছ। এই হকার্স মার্কেটের সবগুলো দোকানে কিন্তু সবসময়ই বসে। আর এখন যেহেতু শীত, এই জন্য আসলে তাদের প্রোডাক্টটা চেঞ্জ হয়েছে। তাছাড়া কিন্তু সেম দোকানদার মামাদেরই তোমরা দেখতে পারবে। সিজনের উপরে ডিপেন্ড করে তারা হচ্ছে তাদের মালামাল চেঞ্জ করে। তো আমি একদমই পুরো লেনের শেষে চলে এসেছি, মানে ইনস্ট্যান্ট যে মল্লিকা তার সামনেই চলে এসেছি। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তাদেরকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনুরোধ করব, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে, যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর তোমরা সেই ভিডিওটি সবার আগে দেখতে পারো। আমি দুঃখিত, আমি একটু অসুস্থতার কারণে আর ঢাকার বাইরে থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আবার নিয়মিত তোমাদের জন্য ভিডিও মেক করব এবং তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দেবো। আর শীতের নতুন নতুন আইটেম তোমাদেরকে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।